বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার আল্লাহকে তোমরা পৃথিবীর মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ, আত্মীয় স্বজন সবাই কাছ থেকেও বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে মুমিন হিসেবে ঘোষণা করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের আশা হচ্ছে মুসলমানরা সৌভাগ্যবান। মুসলমানরা কি সৌভাগ্যবান? আমি মনে করি আমাদের জন্ম মুসলমানের ঘরে, আমরা সবচেয়ে সৌভাগ্যবান। কেননা আমরা এই জন্য সৌভাগ্যবান, যখন বান্দা বিপদে পড়ে এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধুরে আমি খুব বিপদে পড়ে গিয়েছি, অনেক কষ্টের মধ্যে আছি, অনেক সমস্যার মধ্যে রয়েছি, কখন জানি আমার কি হয়ে যায়। সাথে সাথে আরেক বন্ধু বলে, ও বন্ধু আল্লাহ ভরসা। কি বলে? আল্লাহ ভরসা। সাথে সাথে এই আল্লাহ ভরসা বলার সাথে সাথে আপনার প্রায় 90% টেনশন আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি অন্য কোন অমুসলিম বলতে পারে না। আমাদের এই আল্লাহ ভরসাটা আমাদের কলিজাকে বড় করে দেয়। আমাদের কলিজাকে কি করে দেয়? বড় করে দেয়। এই কলিজাকে বড় করে দেয় কি? আল্লাহ ভরসা, এই শব্দটি। আপনারা মনে করেন যখন কোনো ব্যক্তি বলে বিপদে পড়ছি, ভাই অনেক বিপদে আছি, এক বন্ধু এক ভাই আর ভাইকে বলে, তখন মুসলমান কি বলে? আল্লাহ ভরসা, টেনশন করিও না। সাথে সাথে আল্লাহ ভরসা শব্দের সাথে সাথে আপনার অনেকগুলো টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা বিপদে পড়বে আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন বিপদে পড়বে তোমরা আমাকে দুইটি মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। প্রথমে সাহায্য হচ্ছে তুমি সাথে সাথে নামাজে দাঁড়াই যাও, সালাতের মধ্যে দাঁড়াই যাও, আর ধৈর্য ধারণ করে চুপ থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিপদ উদ্ধার করে দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা সবচেয়ে ধন্য। আমরা মুসলমান জাতি হয়ে আমরা সবচেয়ে বড় ধন্য। কেননা আমাদের একটা মধুর নাম আছে, যে মধুর নাম হচ্ছে আল্লাহ। সবাই একটু বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই মনটাকে যদি আপনি শান্ত করতে হয়, শীতল করতে হয়, এই আল্লাহ নামটি যতবার নিবেন ততবারই আপনার মনটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই বান্দাকে আল্লাহ তাআলা খুব মায়া করে, দয়া করে, খুব ভালোবেসে সৃষ্টি করেছেন। এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে জাহান্নামে দেয় নাই। এই বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা কোথায় ছিল? জান্নাতে ছিল। আমরা জান্নাতি। আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরার কারণে আমরা কিছু জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর যদি আমরা গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি মেনে চলতে পারি, আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আমরা জান্নাতি মানুষ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।